চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য আমাদের বাংলাদেশ স্কোয়াড ঘোষণা করা হয়ে গেল। আমাদের এখানে নাজমুল হোসেন শান্তকে ক্যাপ্টেন করে এবং মেহেদী হাসান মিরাজকে ভাইস ক্যাপ্টেন করে আমাদের 15 সদস্যের দল ঘোষণা করা হয়ে গেল। এখানে টপ অর্ডার ব্যাটসম্যান বলতে মাহমুদুল্লাহ রিয়াদ রয়েছে, মুশফিকুর রহিম রয়েছে, তানজিদ হাসান রয়েছে, ইমন রয়েছে, পারভেজ হোসেন, এরপরে তৌহিদ হৃদয়, এরা রয়েছেন। এবং আমাদের ফাস্ট বোলার বলতে গেলে 4জন ফাস্ট বোলার নেওয়া হয়েছে: তাসকিন আহমেদ, নাহিদ রানা, মুস্তাফিজুর রহমান এবং এবং সাকিবকে, তানজিম হাসান সাকিব। তো আমাদের এখানে শক্তির দিক দিয়ে আমি মনে করি আমাদের বোলিংটাই একটু এগিয়ে আছে ব্যাটিংয়ের তুলনায়। যদিও ব্যাটিংটা খারাপ না, বোলিংটা এগিয়ে আছে এবং একটা নতুন স্পিনারও রয়েছে, রিশাদ হোসেন, বোলিং অলরাউন্ডার। তো বলার রিসেন্ট যে বাংলাদেশের পারফরমেন্স ছিল সেদিক দিয়ে বিবেচনা করলে বাংলাদেশ বোলিংয়ের ক্ষেত্রেই বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্ষেত্রে এবং ম্যাচ জিতেছে বেশিরভাগ। দেখা যাচ্ছে রিসেন্ট খেলা যেগুলো দেখেছি সেই অনুযায়ী বলাররাই বেশিরভাগ জিতিয়েছে, ব্যাটসম্যানরাও করেছে, বাট বলারদের অবদানটা বেশি দেখেছি। বাট স্কোয়াডটাতে সমস্যা যদি বলে থাকি আমাদের ওপেনিংয়ের দিক দিয়ে, ওপেনিংয়ে আমাদের কনসিস্টেন্ট পারফর্মার নেই। কনসিস্টেন্ট পারফর্মার যেমন আমাদের একসময় তামিম ইকবাল ছিল, তিনি তো রিটায়ার করে ফেললো। তো পার্মানেন্ট যে আমাদের একটা অটোমেটিক চয়েস ওপেনার, এরকমের অভাবটা আমরা এখনও পাচ্ছি। তো মাঝে মাঝে তানজিদ তামিম ক্লিক করছে, সৌম্য সরকার ক্লিক করছে, কিন্তু পার্মানেন্ট তারা তাদের জায়গাটা পাকাপাকি এখনও করতে পারেনি। আর বলবো যে ওখানে যদি তামিম ইকবাল রিটায়ারমেন্ট আর একটু চ্যাম্পিয়ন্স ট্রফির পরে নিত, আমার মনে হয় বাংলাদেশ ক্রিকেটের জন্য আর একটু বেটার হতো। সাকিব আল হাসান যদি তাকে নেওয়া হতো, সে তার বোলিংয়ে ব্যান্ড, কিন্তু আমরা দেখেছি বিভিন্ন সময় পাকিস্তানের মোহাম্মদ হাফিজ ও ব্যান্ড হয়ে পাকিস্তানের জন্য দুর্দান্ত ব্যাটিং করে গিয়েছে। তো আমি মনে করি চ্যাম্পিয়ন্স ট্রফি সাকিবের ব্যাটিংটা বাংলাদেশ খুব মিস করবে এবং আমাদের ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার এভার। সো তার ব্যাটিং শুধু ব্যাটসম্যান হিসেবে নিলেও কোনো ভুল হতো না আমি মনে করি। এছাড়া বলার যে আছে তাসকিন, মুস্তাফিজ, তানজিম এবং নাহিদ রানা, আমি মনে করি বাংলাদেশের দুবাই যে পিচে খেলা হবে সেখানে আমার মনে হয় মুস্তাফিজকে অবশ্যই বেস্ট 11-এ রাখা উচিত। কজ পিচগুলো একটু স্লো হয়, একটু ট্রিকি হয়, তো ওখানে মুস্তাফিজের কাটার বা বলটা খুব ভালো হবে এবং ব্যাটসম্যানদের জন্য আতঙ্ক তৈরি করতেও পারে। এবং পাকিস্তানে যেসব পিচে খেলা হবে সেগুলো আবার একটু ব্যাটিং ফ্রেন্ডলি এবং ফাস্ট বোলিং ফ্রেন্ডলি হয়ে থাকে। তো আমি বলবো ওই পিচ অনুযায়ী মুস্তাফিজকে সাব করে নাহিদ রানাকে খেলাতে। যদিও নাহিদ রানা নিউ প্লেয়ার আমাদের এবং নিউ নতুন এসেছে এবং ঠিকঠাকভাবে এখনো বুঝে উঠছে না, বাট পারফর্ম সে করছে। কিন্তু আমি মনে করি পাকিস্তানের পিচে তাকে খেলে দেখা যেতে পারে, অ্যাটলিস্ট ট্রাই করা যেতে পারে। সেখানে মুস্তাফিজের থেকে নাহিদ রানাকে আমি কিছুটা হলেও এগিয়ে রাখবো। কজ লাস্ট কিছু সময় ধরে মুস্তাফিজ কিন্তু ফাস্ট বোলিং পিচে বা খুব ভালো ব্যাটিং ফ্রেন্ডলি পিচে তেমন একটা পারফর্ম করেনি। ইভেন বাংলাদেশেও যে লাস্ট বিপিএল হলো সেখানে যেখানে চিটাগাং এবং সিলেটের কিন্তু মুস্তাফিজের পারফরমেন্স একটু লো। ঢাকায় যদিও ভালো ছিল, ঢাকার পিচগুলো কিছু সময় স্লো ছিল, অনেক সময় ভালো ছিল, বাট বেশিরভাগ ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে স্লো পিচে। সেহেতু ওই জন্যই আমি দুবাইয়ের পিচগুলাই, আবুধাবির পিচগুলাতে মুস্তাফিজকে প্রেফার করবো এবং নাহিদ রানাকে পাকিস্তানের পিচগুলো প্রেফার করব অন্যান্য বোলারদের সাথে, তাসকিনের সাথে এবং তানজিম সাকিবের সাথে। তারা যে তাসকিন এবং তাসকিন তো আমাদের লিড বোলার বলতে গেলে, তো তাকে সব জায়গায় চাচ্ছি যদি ফিট থাকে। এবং তানজিম সাকিবকেও, যেহেতু তারা দেখেছি সব ধরনের পিচেই কিছু খেলে অভ্যস্ত এবং পারফর্ম করছে, তো তারা দুবাই, আবুধাবি, পাকিস্তান সব জায়গায় আমাদের অপশন হতে পারে। তো বাংলাদেশ টিম, এই টিম নিয়ে আসলে কত দূর কি যাবে এখনো আসলে বলা যাচ্ছে না। অনেক বছর পরও মনে হচ্ছে যে সাকিব আল হাসান এবং তামিম ইকবালকে ছাড়া বড় ধরনের এরকম একটা টুর্নামেন্টে বাংলাদেশ পার্টিসিপেট করবে। তো নিউ টিম কিছুটা হলেও এক্সপিরিয়েন্সও আছে এবং মুশফিক মাহমুদুল্লাহর মতো এক্সপিরিয়েন্স আছে। তো আশা করি
পারফরমেন্স ভালো করবে, বাট বর্তমানে বাংলাদেশ যাদের সাথে খেলা ফিক্সচারে আমি দেখলাম ইন্ডিয়ার সাথে, পাকিস্তানের সাথে, আর একটা টিম হচ্ছে প্রবাবলি নিউজিল্যান্ডের সাথে। তো পাকিস্তান আর নিউজিল্যান্ড যে ট্রাইনেশন হচ্ছে এখানে, পাকিস্তান নিউজিল্যান্ড তুরন্ত ফর্মে। তারা লাইক লাস্ট ম্যাচে আমি দেখলাম ট্রিনেশনে 350+ পাকিস্তান সাউথ আফ্রিকার সাথে চেস করে ফেললো, এবং নিউজিল্যান্ড অলরেডি ফাইনালে ট্রিনেশনের কোয়ালিফাই করে ফেলছে। পাকিস্তান নিউজিল্যান্ড ফাইনাল হবে ট্রিনেশনে। তো তারা খুবই ভালো ফর্মে, এবং ইন্ডিয়া তো লাস্ট ইংল্যান্ডের সাথে একটি T20 সিরিজ খেললো, সেখানে হয়তো হোয়াইট ওয়াশ করলো, যদিও ওয়ান ডে সিরিজে চ্যাম্পিয়ন্স ট্রফি হবে, তারপরেও ইন্ডিয়াও খুবই ভালো, খুবই খুবই ভালো ফর্মে। তো এমনও না যে লাইক পসিবল হয়ে উঠবে না বাংলাদেশ তাদের সাথে কম্পিট করা বা তাদেরকে হারানো, অবশ্যই পসিবল। বেস্ট ক্রিকেট খেললে এবং ফুল কনফিডেন্টলি এবং ভালোভাবে মেন্টালি প্রিপেয়ার থাকলে এবং ভালোভাবে প্রিপারেশন নিলে, ভালো এক্সিকিউশন করলে, ভালো প্ল্যান করলে অবশ্যই পসিবল। আমাদের এখানে 3টা ম্যাচের ভিতর 3টা ম্যাচই জিতে, 3টা ম্যাচ থেকে 2টা ম্যাচ জিতে অ্যাটলিস্ট, অবশ্যই পরের রাউন্ডে যাওয়া অবশ্যই পসিবল। তো শুভকামনা রইল বাংলাদেশ ক্রিকেটের জন্য, আশা করি ভালো কিছু আসবে।